जो रूह प्यासी है जिसमें उदासी है वो है घूमती, सबको तलाश वो ही समझे ये काश कोई। आहा, आहा, স্যার, একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। কে খুন করছে কোনো প্রমাণ ছেড়ে যায়নি সে। Oh my god, all hearts are missing from dead bodies. Send the case to Officer Sugar immediately. চিয়ল শহর। নিস্তব্ধ রাতের মাঝে হঠাৎ একটা চিৎকার ছিঁড়ে দেয় নিস্তব্ধতা। একটা অন্ধকার গলির পাশে হোঁচট খেয়ে পড়ে যায় একটা লোক। তার কণ্ঠে আতঙ্ক বিরাজ করছে। সে উঠে পালাতে চায়, কিন্তু হঠাৎই তার সামনে লম্বা সুদর্শন। চোখে তার কোনো অনুভূতি নেই, তার ঠোঁটের কোণে একটা বিশ্রী হাসি। পরের মুহূর্তে লোকটির নিথর দেহ মাটিতে পড়ে যায়। জিওন জাকো, কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি জিওন ইন্ডাস্ট্রির মালিক। স্মার্ট, সুদর্শন, আত্মবিশ্বাসে পূর্ণ এক পুরুষ, যার ঠান্ডা চেহারার পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। বাবা মা কার অ্যাক্সিডেন্টে ছোটবেলায় মারা গিয়েছে। সকলের কাছে কার অ্যাক্সিডেন্ট হলেও এটা সত্যি নয়। যে কে জানে সম্পত্তির লোভে তার বাবা সৎ ভাই এই সমস্তটা করিয়েছে, তবে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সে কোথায় ঘাঁটি গেড়ে বসে আছে, যে কে এখনও তার সন্ধান পায়নি। কারণ যে কে তখন খুব ছোট ছিল। যে কে তার বাবা মায়ের খুনে যারা জড়িত তাদের অনেককেই নিজের হাতে শাস্তি দিতে শুরু করেছে। সাথে ছোটোখাটো দুষ্কৃতী, গ্যাংস্টার যারা অপকর্ম মানুষ পাচারের সাথে যুক্ত তাদেরকেও যেকো ছাড়ে না। দিনে সে জিওন জাংকুক, যে কিনা বিশাল বড় কোম্পানির মালিক, আর রাতে সে রক্ত ভিজিয়ে দেয় নিস্তব্ধ শহরের কোণা। তার হৃৎপিণ্ডের প্রতি এক অদ্ভুত আকর্ষণ সেই সব অপরাধকারী দুষ্কৃতীদের যাদের সে দোষী ভাবে। তার একটা গোপন রুমও রয়েছে। সেই রুমের দেয়ালের কাছের জারে রাখা থাকে একের পর এক হৃৎপিণ্ড, তার সফলতার প্রমাণ। যেকে একটা বিশ্রী হাসি দেয়। সে শুধু জানে ভালোবাসা একটা দুর্বলতা, তবুও তার মধ্যে কোথাও যেন একটা ফাঁকা জায়গা রয়েছে। বিশাল বড় কোম্পানি জিওন ইন্ডাস্ট্রি, 23 তলা বিল্ডিং। আমাদের গল্পের নায়িকা প্রবেশ করে কিমতে। কত কষ্ট করে এই কোম্পানিতে সিওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি পেয়েছে। তে জেকের নতুন সেক্রেটারি শুনেই তের মনটা খুশিতে ভরে গেল। সিক্রেট সিনিয়র প্লাসকে সামনে থেকে দেখবে সে, রোজ দিন তার মনে জায়গা করবে সে। তে স্বভাবে খুব শান্ত, জীবনে সৎভাবে চলতে চায় সে। বয়স 22 বছর। তার বাবা RM একজন প্রাক্তন মিলিটারি অফিসার, আর মা জিন একজন স্কুল টিচার, আর ভাই সুগা পুলিশ অফিসার, যেকে খুব ঘনিষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ডও বটে। তারা স্কুল থেকে কলেজ লাইফ অবধি একসাথেই পড়াশোনা করে এসেছে। তে অফিসে আসতেই যে কেউ অফিসে প্রবেশ করে। জেকে সবাই বো করে গুড মর্নিং স্যার জানায়। জেকে নিজের প্রাইভেট লিফট যেতেই তার মেজাজ বিগড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে ম্যানেজারকে ডাকলো। তেও ওই কণ্ঠ শুনে সেদিকে তাকালো। ম্যানেজার, হ্যাঁ স্যার, এই অফিস এনভায়রনমেন্ট ম্যানেজিং পোস্টে কে আছে? মিস্টার শু স্যার। ফায়ার হিম নাও। আর আজকের মধ্যে নতুন লোককে এই কাজে নিয়োগ করো। অ্যান্ড আজকে 1 ঘন্টা আছে তোমার কাছে, এই লিফট যেন ঠিক হয়ে যায়। ওকে স্যার। এই বলে জাঙ্কুক স্টাফ লিফটের কাছে আসছিল। সেটা দেখেই তে দৌড়ে স্টাফ লিফটে উঠে পড়ল। চেকের পিছন পিছন তার ম্যানেজারও আসছিল। ম্যানেজার তেকে দেখে লিফট থেকে নামতে বলল, থাক, এটা দরকার নেই, উনি আমার সেক্রেটারি, আমরা একই ডেস্টিনেশনে যাচ্ছি। ম্যানেজার মাথা ঝুঁকিয়ে সেখান থেকে চলে গেল। গুড মর্নিং কুকি ওপ্পা, আই মিন স্যার।
গুড মর্নিং। তুমি কি ভয় পাচ্ছ? না, মানে ভয় পেও না। আমি কখনো নিউ কামারদের এত বেশি কাজ দিই না যে তারা ভয় পাবে। হ্যাঁ, তবে কাজে যেন ভুল করার চেষ্টা করো না। ওকে স্যার। প্রথম দিনটা তের খুব ভালোই যায়। জাংকুক তেকে বকে না, তেকে বরঞ্চ ভালো করে বুঝিয়ে দেয়। কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে তে খুব ভালো করেই কাজ করেছে, আজও করছে। আজকে কিছু কারণবশত তে লেট হয়ে গেছিল, তাই তে লেট শিফটে কাজ করছে। তে কোম্পানি থেকে বাড়ি যাওয়ার জন্য বেরোয় রাত প্রায় 9টার কাছাকাছি। কোম্পানির পিছনের একটা অন্ধকার গলি থেকে বেরোলেই মেন রোড পড়ে, তাই তে সেই অন্ধকার গলি থেকে বেরোতে যায়। তখনই দেখে কেউ একজন লোক একা লোককে ধাওয়া করছে। তে চিৎকার শুনেই দৌড়ে সেখানে দেখতে যায়, কিন্তু যেটা দেখে সে তার চোখে বিশ্বাস করতে পারে না। একটা কালো হুডি পরা লোক নির্মমভাবে আরেকটি লোকের হৃৎপিণ্ড বার করার চেষ্টা করছে। তে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। পিছনে কারোর উপস্থিতি টের পেয়ে ব্যক্তিটি পিছনে তাকায়। তার মানে তুমি আমাকে দেখে ফেলেছ। জানি না কতটা দেখেছ। দিস ইজ নট ফেয়ার তে। ওই ব্যক্তিটি পিছনের একটা রাস্তা থেকে কোম্পানির ভেতরে চলে যায়। ব্যক্তিটি আর কেউ ছিল না, স্বয়ং জিওন জাংকুক। পার্কিং লট থেকে তার গাড়িটিকে বের করে সোজা তের কাছে চলে যায়। জেকে একটা ডেভিল স্মাইল দেয় আর তেকে তের বাড়িতে নিয়ে যায়। নাটকটাকে এমনভাবে সাজায় যেন তে রাস্তার মাঝখানে পড়েছিল আর সে তাকে হেল্প করেছে। সুগা, জিন আর এম সবাই তেকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ বাদে তের জ্ঞানও ফিরে আসে। জেকে তার পার্সোনাল ডাক্তারকে ডাকে। তেকে ডক্টর চিকিৎসা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে সে সেন্সলেস হয়ে পড়েছিল, কিন্তু এটা সত্যি না। তে হঠাৎ চিৎকার করে বলে, ওপা, আমি ওই সিরিয়াল কিলারটাকে দেখেছি, কিন্তু ওর মুখ দেখতে পারিনি। আমি ওকে দেখেছি, ও একজনের হার্ট বের করার চেষ্টা করছিল। আমার খুব ভয় লাগছে ওপা, আমি ওকে দেখেছি। জেকে চোখ জল জল করে ওঠে। তার মানে ও আমাকে দেখে ফেলেছে। যদিও একবার আমাকে চিনতে পারে, তাহলে আমার সমস্ত প্ল্যানিং ও শেষ করে দিতে পারে। কাম অন জেকে, ইউ হ্যাভ টু ডু সামথিং। জেকে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু জিন তার পথ আটকে সেখানে থেকে যেতে বলে। তে আর সুগা দুই বোন ভাইয়ের মধ্যে খুবই মিল, সেটা জেকে ছোটোবেলা থেকেই দেখে আসছে। সুগার লাইফে যা যা ঘটে সেটা সে তেকে বলে, আর তের লাইফে যা যা হয় সেটা সে সুগাকে বলে থাকে। এইদিকে জেকে প্ল্যানিং কষে কীভাবে সে তেকে কিছু বলা থেকে বিরত রাখবে। পরের দিন সকাল সকাল জেকে ঘর থেকে চলে যায়। তে তখন ঘুমাচ্ছিল। জেকে তেকে 1 সপ্তাহের লিভ দিয়ে ইমেল পাঠায়। 1 সপ্তাহ বাদে তে ঘর থেকে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। তে সেই রাতের সেই অন্ধকার লেন থেকে অফিসে যাবার জন্য ভয়ে ভয়ে যেতে থাকে। তার মনে পড়ে সেই রাতের ঘটনাটা, কিন্তু কোনো লাশ, কোনো সবুজ পাওয়া যায়নি এখনও যে ওখানে কেউ মার্ডার করেছিল। তের কি সেটা মনের ভুল ছিল? হতেই পারে না। ওই গলিতে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না। বেশি লোক সেখানে বসবাসও করতো না। সবাই দরজা বন্ধ করে ঘরেই থাকতো। তে আরেকটু এগিয়ে আসলেই কেউ তার পিছন থেকে মুখ চেপে ধরে, আর সেখানে তে আরেকবার সেন্সলেস হয়ে যায়। সরি মিস্তে, তোমাকে ধরার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হায় পিচ্ছি পাখি,
তোমাকে যদি আমি এখানে রাখি তাহলে তোমার মদতে হয়তো তোমার ভাই আমাকে খুঁজে নেবে, আর আমি সেটা হতে দিতে পারবো না। তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুমি পালানোর পথ পাবে না। তুমি এতটাই ইনোসেন্ট যে যেটা আমি বলবো সেটাই তুমি মানবে, কারণ আমি জানি তুমি আমাকে হয়তো পছন্দ করো, কিন্তু আই এম নট ফর লাভ।